এখন আমাদের চাটা খাওয়া হলো, এসে আনন্দ, এইটাই তো সব। আবার সেই চেনা পরিচিত জায়গায় আমরা ফিরে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বেজেছে সবে 7টা। আমরা শোয়া ছোটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, নড়ে টোরে একটু আগে জাস্ট উঠলাম। কোথাও সকাল সকাল বেরোনোর থাকলে কী করি বলো তো, আমরা অ্যালার্মটা না অনেকটা তাড়াতাড়ি দিই, তারপরে অ্যালার্ম বাজতে থাকে, আমরা অফ করতে থাকি, দেন ফাইনালি একটা ঠিকঠাক সময় উঠতে পারি। এত সকাল সকাল অভ্যাস তো নেই আমাদের ঘুম থেকে ওঠার। আর কালকে না শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো, এডিট করে শুলাম। তো বুঝতেই পারছো আজকে হচ্ছে আমাদের কলকাতা যাওয়া। আমাদের ফ্লাইট হচ্ছে সেই দুপুর 2টো, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতে হবে 9টার সময়। তো কেন সেটা পরে তোমাদেরকে বলছি, তার আগে চলো চাটা বানানো যাক। একটা কথা কি বলতো, কালকে না আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি, তাই এখন আমার অতটা চাপ নেই। শুধু একটুখানি রেডি হব আর একটুখানি ঘুম থেকে বেরোতে হবে, বুঝলে তো? এখন অনেক ঘুমের দেশে আছি আমি। চাটা খেলে খুলবে সবকিছু ঠিকঠাক। We played hide and seek for hours, raised our shadows among the pines. So offshore play for. সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আমেজটা আছে, তো এই ব্যালকনিটা ডেফিনেটলি আমি মিস করব কিছুদিনের জন্য। মাসিকে না আজকে রিকোয়েস্ট করেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, তো মাসিও এসে গেছে। আর আজকে হচ্ছে মাসির লাস্ট ডে, তো সব কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে তারপরে আমরা রেডি হব। একদম দেখো সুতি ট্রাভেল ফ্রেন্ডলি ড্রেস পরিয়ে দিয়েছি। স্নান ছেড়ে গোপালকেও রেডি করে নিয়েছি। তো চল এবার তাড়াতাড়ি করে আমিও রেডি হয়ে নি, 9:45 বেজে গেছে, 9টার সময় আমাদের ক্যাব আসবে। লং ট্যুরে কিন্তু আর এই এবার চলো টেকনিকটা না ঠিক অ্যাপ্লাই করা যাবে না। ম্যাডাম দেখো এখনো যথারীতি রেডি হচ্ছেন, বাট আমি কিন্তু এর মধ্যে একদম পুরো রেডি। আমাদের এখানে সমস্ত লাগেজ রেডি হয়ে গেছে, আজকে আর ম্যাডামকে বলতে হয়নি যে এবার চলো। তো সৌমি তোমাদেরকে বলছিল যে আমাদেরকে 9টায় বেরোতে হবে, যদি আমাদের দুটোর ফ্লাইট। রিজন ইজ আজকে আমাদের ফ্লাইট বম্বে থেকে। আমরা যখন ফ্লাইটটা বুক করি তখন এই সোম বুধ শুক্রর কিছু একটা গল্প চলছিল মহারাষ্ট্র থেকে কলকাতায় ফ্লাইট যাওয়ার, সে কারণে আর রিস্ক নিইনি। পুনের থেকে খুব লিমিটেড ফ্লাইট থাকে, ডাইরেক্ট বম্বে থেকে কেটেছি। আমরা 9টার সময় বেরোবো, বেরিয়ে বম্বে যাবো। বম্বে এয়ারপোর্ট থেকে আমাদের ভিস্তারার ফ্লাইট আজকে কলকাতা যাওয়ার। এই ওলা উবেরের সমস্যাটা না সর্বত্র। এখানে আমি 9টার সময় ক্যাব বুক করলাম, ও নিজে আসলো 9:45 সময়, এসে বলছে এক্ষুনি নামো, আমি ওয়েট করতে পারবো না বেশিক্ষণ। আমি কি করবো, 9টার সময় বুক করেছি, আমার 9টার সময় বেরোনোর কথা, ও ফটাক করে ক্যান্সেল করে দিল। এখন 9:30 বেজে গেছে, আমরা এখনো ওয়েট করছি ক্যাবের জন্য। একজন আসছে বললো বটে, দেখা যাক কতক্ষণ লাগে। সত্যি কথা ভেবেছিলাম একটুখানি মাঝখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, বাট সেটা আর হবে বলে মনে হচ্ছে না। এখানে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে একদম নেমে দাঁড়িয়ে আছি। এসছে দেখো তো, হ্যাঁ এসে গেছে, ভালো হয়েছে। চলো 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 মাল তোলো। এদের আর একটা সমস্যা থাকে, এখানে না বেশিরভাগ ক্যাবই হয় সিএনজি, তাই জন্য পেছনের ডিকিতে জায়গা থাকে না। এক এক জায়গাকার এক একটা সমস্যা। আমরা স্টার্ট তো করে দিয়েছি, হোপফুলি একদম টাইমে পৌঁছে যাবো, কিন্তু আমার মনে হচ্ছে যেটা আমরা মাঝে দাঁড়াতে পারবো না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে যাওয়ার আগে সৌমি একবারও মা বাবার সাথে দেখা করবে না। তো বাবার সাথে দেখা করলাম না এই কারণেই, মারা খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরছে। তো বাবার লাস্ট কেমোটা বাকি আছে, ওই কেমোটা হয়ে যাবে এই 2 তারিখ, আর তারপরেই মারা কলকাতা চলে আসবে, আর তখন আমি কলকাতাতেই থাকবো। অবস্থা পুরো একদম কাদা, ঘুমিয়ে কাদা। 6:30 উঠেছে, আর কি চাই। ওঠো ওঠো, এসে গেছি। হ্যাঁ পাহাড় দেখতে পাচ্ছি। We've been on and off again and again. I don't know which way we're going, no control. You push me then you pull me back in. Don't know if I can decipher how your mind works. Yeah, you leave me wondering what it's like.
ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 12:40। আমরা কিন্তু একটু লেটই হয়ে গেছি বলা যায়। সৌরভ বলেছিল 9:30টার সময় বেরোবে, আমি তাও ধাক্কা মেরে 9টা করেছিলাম বলে 9:30টায় বেরোতে পেরেছি। তোমার কথা যদি শুনতাম 10টা, ফ্লাইট আর ধরতে হতো না। বম্বে থেকে ব্যাক করতে হতো নাকি পুনে? একদম। What it's like to feel your skin. I will keep on trying till আমাদের এতটাই লেট হয়ে গেছে, মনে হচ্ছে বোর্ডিং শুরু হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। তা দৌড়াচ্ছি, দেখো পুরো ঘেমে গেছি। এটা 20, এটা জলের বোতল না নিলেও চলছিল না, জাস্ট এক্সস্ট হয়ে গেছি। we've been on and off again and again. I don't know which way we're going, no control. এর আগে জানো তো কোনোদিনও বিস্তারার ফ্লাইটে ট্রাভেল করিনি। এত ন্যারো স্পেস না যে কি বলবো, মানে সাফোকেটিং লাগছে। আজকে এটাই আমাদের লাইফ সেভার, 2:05 হাইড অ্যান্ড সিক। আর তোমরা আওয়াজটা পাচ্ছ, এইটুকুনি একটা বাচ্চা উঠেছে আর সমানে কেঁপে যাচ্ছে। ওয়েল অলমোস্ট অন টাইম, ট্যাক্সিং হচ্ছে। আজকে আমরা যে এয়ারক্রাফটটাতে এলাম সেটা হচ্ছে কি বোয়িং 737-800। তোমরা দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো অবশ্যই দেখো, নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি এসছে দ্য ডাউনফল বলে। সেখানে বোয়িংয়ের 737 ম্যাক্সের দুটো অ্যাক্সিডেন্ট নিয়ে দেখিয়েছে এবং বোয়িংয়ের সমস্ত প্রবলেমস নিয়ে। তো যখন আমরা দেখলাম যে আমাদের এয়ারক্রাফটটা 737ই, বেশ টেনশনে পড়ে গেছিলাম, তাই না সৌমি? আমরা রিসেন্টলি দেখেছি তো সিরিজটা, তাই জন্য। আগে একটা কথা ছিল, ইফ ইটস এন্ড বোয়িং আই এম নট ফ্লাইং, আর এই সিরিজটা দেখার পর হয়ে গেছে ইফ ইটস বোয়িং আই এম নট গোয়িং। বাট আমরা সহি সালামত কলকাতা পৌঁছে গেছি, কোনো ট্রাভেল হয়নি। হ্যাঁ নেমে গেছি আমরা, হ্যাঁ ট্যাক্সি পেয়ে গেছি। ভিস্তারার ফ্লাইট কিন্তু একদম সঠিক টাইমে আমাদের ল্যান্ড করে দিয়েছে। অনেকদিন পর এরকম হলো, সাধারণত আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়, লেট হয়, মাঝরাত্রি এসে পৌঁছই, বাট সেরকম কিছু হয়নি। আর তোমরা সবাই রিকোয়েস্ট করো যে প্রথমে এসেই যেন মামুনির সাথে দেখাটা করানো হয়। তো দেখে না, মামুনির শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, কেননা তোমাদেরকে বলেছিলাম যে বড়নগর বাড়িতে একটা ঝড় বয়ে গেছে। তো সেটা সামলাতে গিয়ে মা আজকে এসে বলছে মায়ের বয়স যেন আরো 10 বছর বেড়ে গেছে। সত্যি তাই। তো যাই হোক, আমরা এসে গেছি, এখন আর কোনো চিন্তা নেই, আর মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলো, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এখন শরীর স্বাস্থ্য সবার ভালো আছে। হ্যাঁ, মামুনি বাবার শরীর নিয়ে কোনো প্রবলেম ছিল না, সেটা তোমাদেরকে আগেও বলেছি। আমাকে একটু ফ্রেমে নাও না। হ্যাঁ চলো, আমরা আবার সবাই একসাথে এক ফ্রেমে চলে এসেছি। এখন আমাদের চাটা খাওয়া হলো, এসে আনন্দ, এইটাই তো সব। এবার তো প্রচুর আড্ডা চলতেই থাকবে, একদম দেখতেই পাবে তোমরা। তবে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, সৌমি সকালবেলায় বলছিল যে মামুনিকে বলা হয়েছে রুটি আর তরকারি করে রাখতে, সেই রুটি আর তরকারিটা কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি, খাইনি। মামুনি সমানে বলে আছে রুটিটা তাহলে করি, আমরা বলছি না করতে হবে না, আমরা এখন খাবো না। ফ্লাইটে খাবার দিয়েছিল, হ্যাঁ খুব ভালো ছিল খাবারটা। মানে ভালো ছিল বলে যে রুটিটা খাচ্ছি না সেরকমটা না, ভালো যদি খাবারটা না থাকতো তাহলে হয়তো সামনের দোকান থেকে রোল আনিয়ে দিতাম। রুটিটা কেন বলেছিলাম, রাত্রেবেলা আর কি হাইফাই মেনু, বুঝলে তো, তাই বলছি ব্যালেন্স করার জন্য রুটিটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মানে সেটা আবার ব্যালেন্স করতে ইচ্ছা করছে না। এখানে আসার পরে রুটি আর বাঁধাকপির তরকারি, তাও আবার সন্ধ্যেবেলা চলে না, এটা অপমান করা হবে। আমরা কলকাতায় এলে কারোর না কারোর ঠিক জন্মদিন হয়ে যায় বলো। লাস্ট টাইম এসে বাবার জন্মদিন পালন করে গেছিলাম, আর আজকে 25শে ফেব্রুয়ারি অর্ণবের জন্মদিন। এই লাইনে কিন্তু আরো একজনের জন্মদিন আছে। হ্যাঁ আসছে, একদম এলো বলে। ফেব্রুয়ারি মাসে আজকে 25 তারিখ অর্ণবের, আর 28 তারিখ আরেকজনের আছে, বলে দিলাম সেটা। কেউ একজন হাসছে সাইডে দাঁড়িয়ে, বুঝে নাও কার জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. হ্যাঁ, এটা কিন্তু মনে হচ্ছে আইসক্রিম দেওয়া হচ্ছে। হ্যাঁ সত্যি কথা, এই প্লেটটা পেলে কোথা থেকে তুমি? এটা আমি খুঁজে এনেছি, এতগুলো কাঁচের প্লেট না করে ভাবলাম যে কাগজের প্লেট, মানে প্লেটটাই সাংঘাতিক। আর একটা প্লেট। আর দুটুকরো, এই আমাকে টুকরাইলে দিয়ে ও বাড়ি দুটুকরো নিয়ে চলে যায়, সবাই মিলে খাওয়া হবে, বুঝলি?
জানি মা বলছিল এখানে ও গাড়ি কিনবে বলছি। হ্যাঁ একটা গাড়ি থাকা দরকার এখানে। এখানে এখন মানানো চলছে। আমরাও যখন আসি তখন এই ওলা উবের করে ঘোরা, তারপরে তোমরাও থাকো এরকম একটা গাড়ি থাকা ভালো। আমি একটা ড্রাইভার, তারপরে মামুনি একটু ড্রাইভিংটা শিখে নেবে। দেখি কালকে যাবো। আবার সেই চেনা পরিচিত জায়গায় আমরা ফিরে এসেছি। কি ভালোই না লাগছে। আর এখন কিন্তু ওয়েদারটা বেশ প্লেজেন্ট আছে না? পুনের থেকে বেটার ওয়েদার, এটা মানে শকিং, এটা সত্যি শকিং। আর আমাদের এই বাড়ির সামনে না ইয়ামি কাবাব বলে একটা দোকান করেছে। কি ভিড় দেখো। নেহাত রাত্রিবেলা খুব ভালো খাওয়া দাওয়া শেখা ওরে, মানে গন্ধটা যা বেরোচ্ছে না কি বলবো। কলকাতায় আসলে আমরা কি হ্যাংলামও করি। তোমরা আমাদের কি ভাবো আমি জানি না, আমরা নিজেরা আমাদেরকে হ্যাংলাই কনসিডার করি। তো আমরা এখন বেরিয়েছি একটুখানি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিনবো, কারণ অর্ণবের জন্মদিন। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে। হ্যাঁ একদম। আর এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে। ভাবছি একদিনে সব করে ফেলবো, তাই ভাবছি। দুটো করে হয়ে যাক, অল্প দুটো করে। আমরা বাড়ি ঢুকেছি 5:30 পৌনে 6টা হবে, আর এখন বেজেছে পৌনে 10টা। সবে দেখো আমি ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, এতক্ষণ নিচেই ছিলাম, আড্ডা গল্প চলছিল। আজকে অর্ণবের জন্মদিন ছিল, তো কেক টেক কাটা হলো, দেখতেই পেলে সবাই এসেছিল। তো কলকাতায় আসলে এভাবেই সময় কোথা দিয়ে যে পেরিয়ে যায় বোঝা যায় না। তবে মনটা একটু খুচখুচ করছে, কেন বলো তো? অর্ণবের জন্য গিফটও অর্ডার করেছিলাম, আজকেই আসার কথা ছিল, কিন্তু এখন দেখাচ্ছে যে কালকে সকালবেলা ডেলিভার হবে। কি বলবো বলো, খুবই খারাপ লাগছে। ওকে নিউ স্লিপ দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমরাই আর সৌরভ অনেক ভেবে টেবে একটা গিফট চুজ করেছি, দেখা যাক ওর পছন্দ হয় কিনা, কালকে তোমাদেরকে দেখাবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। ফ্রেশ হয়ে গেছি, মামুনি আজকে স্পেশাল অনেক কিছু বানিয়েছে, তোমাদেরকে দেখাবো। চলো এবার আদা কুচনো দিয়ে হ্যাঁ 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 দিয়ে একটু নিয়ে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে পোলাও, 7-14 মিনিটের সেই বিখ্যাত পোলাও। আর প্রত্যেকবার আমি যখন এই রান্নাটা করি এই আদা কুচনো দিতে ভুলে যাই, আর মামুনির এখানে এসে যখন বানাই তখন আমার মনে পড়ে। এবার দিয়ে দেবো। হ্যাঁ কালোগুলো দিয়ে তারপর চাল দিয়ে। Cause where you go is where I go. I don't need nobody else. I got you. আমরা আসলাম আর মাটন হবে না সেটা তো হতেই পারে না। আজকেটা কিন্তু আমাদের জন্য নয়, এটা আজকে অর্ণব স্পেশাল। হ্যাঁ যাই হোক, সেটা কোইন্সিডেন্টালি হয়ে গেছে, আর কি করা যাবে। হতোই আছে। অন্য একটা উপলক্ষ পাওয়া গেছে। না আজকে পোলাওটা তো স্পেশাল, কারণ আমরা আসলে মাটন হয় আর রুটি এরমই হয়, কিন্তু আজকে পোলাওটা আর মাংসটা অর্ণবের জন্যই। তো জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো, আমি উপরে আসলাম। এবার সত্যি খুব টায়ার্ড লাগছে। আর মামুনির মাটন নিয়ে কি বলবো, তোমরা তো কালার দেখেই বুঝে গেছো যে খেতে কতটা ভালো হয়েছে। এখন দেখো হাতে গন্ধ রয়েছে। যা তা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কাল থেকে তো ব্লগগুলো চেক করতেই হবে। ততক্ষণের জন্য টাটা। I wanna do what you want to. We can leave and run away.